মজেজা তখন হয় যে দরজাগুলো বেছে নাও না সেটা বন্ধ নজরে আসে। তারপরও তোমার মনে প্রশান্তি থাকে যে রাস্তা হোক আল্লাহর বেছে নেয়া, কিন্তু তিনি মঞ্জিল তোমার পছন্দেরই বেছে নেন। আল্লাহ আমাদের সবাইকে সেটা দান করে দিক যেটার জন্য আমরা দোয়াগুলো করেছি। আমিন সুম্মা আমিন। তুমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও, দুঃখ তোমার থেকে দূর হয়ে যাবে। শোনো, অপেক্ষা শেষ, এখন দোয়া কবুল হওয়ার সময় এসে গেছে। আর জলদি তোমার প্রতিটা সমস্যা দূর হয়ে যাবে, আর তোমার দোয়াগুলো কবুল করে নেওয়া হবে। আর তোমার হার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহতে বদলে যাবে। আর নিজের সমস্যা আল্লাহর সোপর্দ করে প্রশান্ত থাকো, কেননা তিনি তোমার অসম্ভব কাজেও কোন বলে দিবেন। তোমার নসিবের তুমিই পাবে, হোক সেটা দুই পাহাড়ের মাঝেই কেন। সবর করে নাও, এটা ভেবে যা হচ্ছে সেটাতে আল্লাহর উদ্দেশ্য আর তোমার জন্য কল্যাণ আছে। কাউকে উজাড় করে দিবে তো কি দিবে? ইমাম হাসান রহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেছেন, নারীর পর্দা করা শহীদের রক্তের চেয়ে বেশি মূল্যবান। শোনো, যদি নামাজগুলো আশ্রয় না থাকতো তাহলে আমরা কঠিন সময়ে কোথায় যেতাম? আল্লাহ করুক এই রমজানুল মোবারকের সাদকায় তোমার বিবাহ তোমার ভালোবাসার সাথে হোক, যাকে তুমি ভালোবাসো, যার জন্য তুমি কাঁদো, যার জন্য তুমি দোয়াগুলো করো। আল্লাহ তাকে তোমার নিকটে নিয়ে আসুক। আমিন। কোরআন পাকে আল্লাহ বলেন যে নারীকে তুমি পছন্দ করো তাকে বিবাহ করো। মানুষের কাছে সবচেয়ে প্রিয় তার যৌবন, বার্ধক্যে তো সিংহ শিকার করা ছেড়ে দেয়। আল্লাহর রাস্তায় আসতে চাও তো এখনই আল্লাহর রাস্তায় ফিরে আসো। বার্ধক্যে তাসবিহ আর জায়নামাজ ধরতে চাও, কে জানে যদি বার্ধক্যই নসিব না হয়। হে আল্লাহ, এমন কামিয়াবি দান করে দিন যেটার পরে কোনো ব্যর্থতা থাকবে না। পাওয়া তো অনেক কিছু যায় এই জীবনে, শুধুমাত্র আমরা গণনা সেটারই করি যা আমরা পাই না। আমার ভয় লাগে ওই মানুষদেরকে, আমার ভয় লাগে ওই মানুষদেরকে যাদের মধ্যে আল্লাহর ভয় নেই। শান্তি দেনেওয়ালা যখন আল্লাহ না, তো পাওয়া প্রতিটা জখম দাগহীন। আল্লাহ আমাদেরকে দুঃখে পতিত করার পরে দুঃখ থেকে বেরও করেন। ভালোবাসা আল্লাহর থেকে শুরু হয়ে যায়, তো মোলাকাতের অস্থিরতা ফজর থেকে শুরু হয় আর তাহাজ্জুদে শেষ হয়। কখনো কখনো মানুষের বিশ্বাস এতটা বেশি বেড়ে যায় যে সব কিছু শেষ হওয়ার পরও আল্লাহর তরফ থেকে হওয়া কোনো মজেজার অপেক্ষায় থাকে। এতটা চিন্তিত হয়েও না, মনে রাখুন আপনার সমস্যা তার হাতে আছে, যিনি জানেন যে আপনার কি চাই, আপনার জন্য কি উত্তম, আর কি উত্তম বানিয়ে কোন সময় আপনাকে দিতে হবে। নিজের যৌবনের ধোকায় এসো না, শীঘ্রই তোমার থেকে কেড়ে নেওয়া হবে। যখন আল্লাহ রাজি হতে লাগেন তো বান্দা নিজের দোষ ত্রুটির কথা জানতে শুরু করে, আর এটাই তার রহমতের প্রথম নিশানি। তোমার ভাগ্য তোমার জীবন বানায় না, তোমার তাওয়াক্কুল তোমার জীবন বানায়। তোমার কাছে এখনো দোয়াগুলোর ইখতিয়ার আছে, তোমার কাহিনী এখনো শেষ হয়নি। তুমি দোয়াগুলোর তৌফিক পাওয়াই কবুলিয়তের সবচেয়ে বড় দলিল না। তোমার সবর সাক্ষী তোমার জন্য
কুন ফায়াকুন লেখা হয়ে গেছে। আর তোমার সবরের ফল এখন তুমি অবশ্যই পাবে। রাস্তা আলাদা হওয়াতে ভাগ্য আলাদা হয়ে যায় না। আর যেই কথায় বিশ্বাস রাখে, আল্লাহ তাদের জন্য এমন উসিলা বানান যা কারো নজরে না দেখেছে আর না কেউ কখনো শুনেছে। যখন আল্লাহ কিছু দিয়ে পরীক্ষা করেন, তো তুমি তোমার আল্লাহর শুকরিয়া আদায় করো। আর তোমাকে দেয়া মানে তোমার নজরে তার মূল্য দেখা। আর যখন তিনি কিছু নিয়ে পরীক্ষা করেন, তো তোমার তার সত্তায় বিশ্বাস আর সবর পরীক্ষা করেন। শেষমেশ সব কিছু তোমারই হবে, শুধুমাত্র তোমার আল্লাহকে রাজি করতে হবে। আর তাকে রাজি করানোর জন্য জরুরি প্রথমে তার ইচ্ছাতে রাজি হয়ে যাওয়া। আল্লাহ তো প্রতিটা অসম্ভব সফরকে সম্ভব বানাতে পারেন। উনি শুধুমাত্র তোমাকে শুনতে চান আর তোমাকে তার নিকটবর্তী করতে চান, যেন তারপর তিনি তোমার দোয়া কবুল করতে পারেন, তোমার জীবন খুশিতে ভরে দিতে পারেন। যখন অন্তরে খেয়াল দেনেওয়ালা আল্লাহ, তো ভাগ্য লিখনেওয়ালাও আল্লাহ। যেই সম্পর্কের কোনো ভবিষ্যৎ না থাকে, সেটাকে ছেড়ে দেওয়াই উত্তম হয়। যে সময় দিতে পারেনি, সে সাথ দেবে কিভাবে? সেই মানুষেরাই সবচেয়ে সুন্দর হয়, যাদের সাথে কথা বলে মন হালকা হয়ে যায় আর প্রশান্ত হয়ে যায়। আল্লাহর ভান্ডারে সবচেয়ে দামি জিনিস হলো হেদায়েতের রাস্তা। মানুষ এতটাই পথভ্রষ্ট হয়ে গেছে যে তার নিজের কবরের ব্যাপারে সে উদাসীন, কিন্তু অন্যদের জাহান্নামে যাওয়ার পুরোপুরি বিশ্বাস রাখে। আমরা আল্লাহকে এক ভাবি, কিন্তু আমরা আল্লাহর একটাও শুনি না। হতাশ হও না কখনো আল্লাহর রহমত হতে। উনি চাইলে পুরো সমুদ্র দিতে পারেন। কত জলদি আমাদের থেকে দূরে চলে যায় না সেই মানুষেরা, যাদেরকে আমরা জীবন ভেবে কখনো হারাতে চাই না। যখন তুমি ক্লান্ত হয়ে যাও, তো কিছুক্ষণ আল্লাহর সামনে কান্না করে নাও, বিপদ দূর হয়ে যাবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।